অনেকে আমাদের সমাজের এমনও মনে করেন, বলেনও আমাদেরকে যে হুজুর মাদ্রাসার মধ্যেও এইরকম শিক্ষার ব্যবস্থা হওয়া দরকার যে এখান থেকে ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সমাজের সব রকমের চাহিদা পূরণের যোগ্য ব্যক্তি তৈরি হবে, এইরকম হওয়া দরকার মাদ্রাসা শিক্ষা। তারা আসলে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার এবং পরিচালনার মূল উদ্দেশ্য সম্পর্কেই তারা ওয়াকিফ নয়। এই কওমি মাদ্রাসা তো একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। এখানের মূল টার্গেট হলো আল্লাহ পাক নবীর মাধ্যমে যেই ইলমি ধারা, দ্বীন টিকে থাকার যেই বুনিয়াদি দুই জিনিস কোরআন এবং সুন্নাহ, আল্লাহ পাক এই বান্দা বান্দীদেরকে, মানব জাতিকে আল্লাহ তাআলা দান করেছেন। এই দুই জিনিসকে দুনিয়াতে নির্ভুলভাবে, সহিভাবে, সঠিকভাবে দুনিয়াতে টিকিয়ে রাখা, এটাই হলো কওমি মাদ্রাসার মূল লক্ষ্য এবং মাকসাদ। হ্যাঁ, এই সমাজে এই কোরআন সুন্নাহকে মানুষের সামনে তুলে ধরার জন্য এর সাথে আনুষঙ্গিক, প্রাসঙ্গিক, প্রয়োজনীয় যতটুক আরও কিছু দরকার, এই মাদ্রাসা সংশ্লিষ্ট আমাদের মুরব্বিয়ানে কেরামগণ সময়ে সময়ে সেই প্রয়োজনীয়তা বুঝেন এবং সেই প্রয়োজনীয়তা পূরণে যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপও তারা ধারাবাহিকভাবে যুগে যুগে নিয়েছেন, বর্তমানেও নিচ্ছেন। কিন্তু এই মাদ্রাসার উদ্দেশ্য সমাজকে ডাক্তার উপহার দেওয়া না, এই মাদ্রাসার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার উপহার দেওয়া না, বরং এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হইল এই সমাজকে সহি ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী যে কোনো প্রয়োজন পূরণের যোগ্য ব্যক্তি এই সমাজকে উপহার দেওয়া। এইটাই হলো এই সকল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনার মূল উদ্দেশ্য এবং মাকসাদ। আলহামদুলিল্লাহ, এই মাকসাদ যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা নির্দ্বিধায় এই ফলাফলে আমরা একমত হব যে এই সমাজে ইসলামের যত বিষয়াদি আছে, ইসলামের যত প্রয়োজনাদি আছে, এই প্রয়োজন পূরণের মতো যোগ্য ব্যক্তি যদি তৈরি করে, বর্তমান সমাজে আমাদের রাষ্ট্রে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবস্থা আছে, এর মধ্যে ইসলামের চাহিদা পূরণ করার মতো যোগ্য ব্যক্তি তৈরি করে তো এই সকল কওমি মাদ্রাসাই করে। অতএব আমরা যারা এই কওমি মাদ্রাসার সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট এবং এই ধারা অব্যাহত থাকা এটা অপরিহার্য, এই ধারা যদি অব্যাহত না থাকে তাইলে তো দিন দুনিয়াতে টিকে থাকবে না। অতএব এই ধারাকে টিকিয়ে রাখা এটা আমাদের প্রত্যেকের জন্য জিম্মাদারি, প্রতিটা মুসলিমের জন্য জিম্মাদারি। প্রত্যেকে আলেমে দিন হওয়া জরুরি না, কিন্তু আলেম তৈরি হওয়ার ব্যবস্থাপনা সমাজে অব্যাহত থাকা এটা মুসলিম সমাজের ইমানি ফরিজা, ইমানি দায়িত্ব। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসাগুলা অনেক প্রতিকূলতার মধ্যেও আলহামদুলিল্লাহ তাদের জিম্মাদারি পালন করে চলেছে। আমি আশা করব যে এই শেখ জনুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসা সহ আমাদের এই জাতীয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ব্যাপকভাবে কোরআন সুন্নাহর তালিমি কার্যক্রম, আলেমে দ্বীন তৈরির এই সকল কারখানা এবং ওয়ারিসে নবী তৈরির এই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত। আমরা এটাকে আরও এগিয়ে নেওয়ার, আরও মজবুত করার ক্ষেত্রে আমরা আমাদের ইমানি জায়গা থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করব, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা মোহাব্বত করব, ভালোবাসব এবং আমাদের সন্তানদেরকে ন্যূনতম এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে দ্বীন ইসলাম শিক্ষা এবং চর্চার দ্বারা আমরা এই সমাজে এবং আমাদের পরিবারে অব্যাহত রাখার এই সুযোগকে আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون.
يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনরুদ্দিন রহমতুল্লাহ আলাইহ দারুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন বাদ মাগরিব এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, একটি দ্বীনি প্রতিষ্ঠানের আঙ্গিনায় সমবেত হয়ে নিজেদের জীবন চলার পাথেয় গ্রহণ করবার আমাদেরকে যে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন, দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই শেখ জনরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল কোরআন মাদ্রাসা, যেটা চৌধুরীপাড়া মাদ্রাসা হিসাবে পরিচিত, এই মাদ্রাসার আলোচনা আসলে এই মাদ্রাসা যে একটা মাকবুল এবং একটা বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এটা যখন চিন্তা এবং আলোচনায় আসে তখন বিশেষভাবে একটি নাম স্মরণে আসে, হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি। খুব অল্প দিন তিনি হায়াত পেয়েছেন, কিন্তু অল্প দিনেই অনেক দ্বীনি খেদমাত আঞ্জাম দিয়ে গেছেন। এরকমের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের রূপ এই চৌধুরীপাড়া মাদ্রাসাকে দেওয়ার পিছনে ওনারই সবচেয়ে বড় অবদান। এই জন্য এই প্রতিষ্ঠানের যে কোনো আয়োজনে এবং যে কোনো অনুষ্ঠানে হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহি স্মরণে আসা, তার কথা আলোচিত হওয়া, এটা অবশ্যই কর্তব্য। সেই সময়ে ওনার জীবদ্দশায়ও এই প্রতিষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমাদের
আসা যাওয়ার, এখানে বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হওয়ার, বিভিন্ন উপলক্ষে এখানে বৈঠক করবার আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন। বিশেষ করে আমার বর্তমানে বড় যে পরিচয়, আমাদের এই সারা বাংলাদেশের এই কওমি মাদ্রাসার জাতীয় অভিভাবক প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, এই বেফাকের কার্যক্রমের সাথে এই চৌধুরীপাড়া মাদ্রাসা এবং ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এইখানে সম্ভবত 2011 বা 12 বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তার আগে পরে বিভিন্ন সময় বেফাকের গুরুত্বপূর্ণ মুরব্বীদের অনেক বৈঠকাদি এখানে হয়েছে, যার মধ্যে আমারও অংশগ্রহণ করবার, মুরব্বীদের সাথে উপস্থিত থাকবার আমারও সুযোগ হয়েছে। তা আমি আমার আলোচনার শুরুতেই হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ পাকের দরবারে বিশেষ দোয়া করি যে আল্লাহ পাক তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আমি খুব লম্বা আলোচনা করব না। এশার আগেই আমাদের দেশের অন্যতম আলোচক ওয়াইজ সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনিও ইনশাআল্লাহ এশার আগেই আলোচনা করবেন। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমার আলোচনা আমি সমাপ্ত করব। তো শেখ জনুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসা, এটা একটা কওমি মাদ্রাসা, দেওবন্দি ধারার মাদ্রাসা, দেওবন্দি নিসাব এবং দেওবন্দের যে স্বকীয়তা এবং আদর্শ বৈশিষ্ট্য এটাকে ধারণকারী, এটাকে লালনকারী, এটাকে এই সমাজে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণকারী একটি প্রতিষ্ঠান। তো এই কওমি মাদ্রাসা এটা সমাজে কি খেদমাত আঞ্জাম দিচ্ছে এবং এই কওমি মাদ্রাসার কি প্রয়োজনীয়তা এবং এই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য এবং মাকসাদ কি, এই সংক্রান্ত 2-4টা কথা আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক মানব জাতিকে যখন থেকে তার সৃষ্টির সূচনা করেছেন, মানব জাতির সূচনা লগ্ন থেকেই মানব জাতিকে যেহেতু শুধু দুনিয়ার জন্যই সৃষ্টি করেন নাই, যে তার দুনিয়ার জীবনই শেষ যেমন অন্যান্য মাখলুকাতের, বরং মানুষের জন্য তার এই দুনিয়ার জীবনটা হলো একটা প্রস্তুতিমূলক জীবন। তার সামনে আসে তার আখিরাতের আসল এবং অনন্তকালের জিন্দেগি। এই জন্য এই দুনিয়ার জীবনটা কিভাবে তাকে কাটাতে হবে, এটার জন্য আল্লাহ পাক মানব জাতির সঠিক পথ নির্দেশনার জন্য, সঠিক হেদায়েতের জন্য আল্লাহ পাক মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 2টা ব্যবস্থাপনা মানব জাতির মধ্যে আল্লাহ পাক শুরু করেছেন। একটা ব্যবস্থাপনার নাম হলো রিজালুল্লাহ, আরেকটা ব্যবস্থাপনার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ পাক এই 2 ব্যবস্থাপনার মধ্য দিয়া মানুষের সামনে তার সৃষ্টির মূল উদ্দেশ্য এবং তার সৃষ্টিকর্তার পরিচয় এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উপায় এবং সৃষ্টিকর্তার চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতের পথ প্রাপ্তি, জান্নাত লাভ এবং জান্নাতের অধিকারী হওয়া, এই সব বিষয়ে আল্লাহ পাক রাহবারি করার জন্য যুগে যুগে তার মনোনীত বিশেষ কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং তারা ছিলেন হইল আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত নবী রসুল পয়গম্বরগণ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একের পর এক শত শত নয় হাজার হাজার লক্ষাধিক নবী রসুল পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। মাকসাদ একটাই, যে মানব জাতিকে সঠিক পথ নির্দেশনা দেওয়া, তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য তাদের সামনে তুলে ধরা, সৃষ্টিকর্তার পরিচয় তাদের সামনে তুলে ধরা, সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক জুড়ে দেওয়া এবং আল্লাহ পাকের চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী কিভাবে হতে পারবে তার বিস্তারিত বিবরণ তাদের সামনে তুলে ধরা। এইটাই ছিল নবী রসুল পয়গম্বরদেরকে দুনিয়াতে প্রেরণের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সঠিক হেদায়াত করেছেন। এমনিভাবে আরেকটা ব্যবস্থাপনা আল্লাহ পাকের পক্ষ থেকে ওই একেবারে শুরু থেকেই চলছে, সেটা হলো আসমানি কিতাব নাজিল করা। আল্লাহ পাক বড় বড় 4টি আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, এবং এর বাইরে আরো ছোট ছোট শতাধিক আসমানি কিতাব যেগুলাকে কোরআনের ভাষায় সহিফা বলে উল্লেখ করা হয়েছে, এটাও আল্লাহ পাক নাজিল করেছেন। এই 2 আসমানি কিতাবের দ্বারাও আল্লাহ পাকের মাকসাদ মানুষের সামনে তার সৃষ্টির উদ্দেশ্যকে স্পষ্টভাবে তুলে ধরা এবং সঠিক পথে তাদেরকে পরিচালিত করা, সিরাতে মুস্তাকিম তাদেরকে দেখানো। এটা ছিল এই আসমানি কিতাব নাজিল করারও উদ্দেশ্য। এই 2টা ব্যবস্থাপনা, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, এই 2 ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ পাক যুগে যুগে মানব জাতির সঠিক পথ নির্দেশনার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এবং এটাও আরেকটা সুস্পষ্ট কথা যে আল্লাহ পাক কোনো কিতাব আসমানি এমন পাঠান নাই যেই কিতাবের সাথে আল্লাহ পাক নবী পাঠাননি। নবী ছাড়া বিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন কোনো ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেনি। প্রত্যেক আসমানি কিতাবের সাথে নবী পাঠিয়েছেন। কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এই কোরআনের সাথে আল্লাহ পাক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়া নবীদের আগমনের সমাপ্তি আল্লাহ পাক করে দিয়েছেন, সমাপ্তি ঘোষণা করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি সর্বশেষ নবী। আল্লাহর নবী নিজেও ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অতএব আল্লাহর নবীর পরে বিশ্বাস স্থাপনের পূর্ণতার জন্য এবং নবী আল্লাহ পাকের আখিরি নবীর উপরে ঈমান সঠিক হওয়ার জন্য তাকে শেষ নবী হিসাবে বিশ্বাস করা, এইটাও অপরিহার্য বিষয়। তো যেহেতু নবী ছাড়া কোনো আসমানি কিতাব আল্লাহ তাআলা পাঠান না, নবীর আগমন যখন আমাদের নবীর আগমনের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, তো আমাদের নবীর মাধ্যমে প্রদত্ত আসমানি কিতাব কোরআনে কারীম নাজিল করার মধ্য দিয়া আসমানি কিতাবের ধারাও আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। আর কোনো আসমানি কিতাবও কিয়ামত পর্যন্ত নাজিল হওয়ার কোনো সুযোগ নাই। তো কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো আসমানি কিতাব আসবে না। কিয়ামত কবে হবে সেটাও আল্লাহ পাক নির্ধারিতভাবে আমাদের কাউকে জানান নাই, কোনো নবী রাসূল পয়গম্বরকেও আল্লাহ জানান নাই। আমরা বাস্তবতা দেখি যে আল্লাহর নবীর আগমনের পরে, কোরআন নাজিলের পরে এই পর্যন্ত প্রায় ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে। সামনে আরো কতশো বছর, কত হাজার বছর কিয়ামতের পূর্বে আরো আছে, সেটা একমাত্র আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক আমাদের কাউকে তার ইলম দান করেননি। তো এত দীর্ঘ সময় পিছনের নবীদের ইতিহাস
পিছনের উম্মতের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যে এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প দিনের মধ্যেই মানুষের মধ্যে বিভ্রান্তি, মানুষের মধ্যে গুমরাহি আবার ব্যাপকতা লাভ করে। আবার আল্লাহ পাক মানুষকে সঠিক পথ নির্দেশনার জন্য আবার নতুন নবী পাঠান, নতুন আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেন। তো আমাদের আখিরি উম্মত, এই উম্মতের নবী ১৫০০ বছর আগে আইসা দুনিয়া থেকে চলে গেছেন। এখন এই উম্মতের যথাযথ তত্ত্বাবধান এবং রাহবারি এটা কিভাবে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, এটা একটা সংশয় সৃষ্টি হয়, একটা প্রশ্ন সৃষ্টি হয়। আমরা আল্লাহর নবীর আগের নবীর কথা যদি দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম, তার উপরে নাজিল করা আসমানি কিতাব ইনজিল, আল্লাহর নবীর আগমন আর হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, তিনার পরে ৬০০ বছরের কম ব্যবধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। এর মধ্যেই দেখা গেছে হযরত ঈসা আলাইহিস সালাম যেই আসমানি কিতাব ইনজিল নিয়ে আসছিলেন, যেই দ্বীন শরীয়ত নিয়ে আসছিলেন, সেইটার মধ্যে আল্লাহ রসুলের আগমনের আগেই ৫০০ বছর যাওয়ার আগেই তার মধ্যে ব্যাপক ধরনের বিভিন্ন রকমের পরিবর্তন এবং বিকৃতি এগুলো অলরেডি ইনজিলের মধ্যে হয়ে আসছে। এই বিবেচনায় আমাদের এই আখিরি উম্মতের জন্য তো অনেক কঠিন একটা প্রশ্ন যে নবী নাই, আসমানি কিতাব নতুন করে আসবে না, তো কিয়ামত পর্যন্ত এই উম্মতের তত্ত্বাবধান এবং রাহবারির ব্যবস্থাপনা কিভাবে হবে? আল্লাহ পাক সেই ব্যবস্থাপনার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করেছি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে এই দুনিয়াতে সংরক্ষিত অবস্থায় টিকিয়ে রাখার জিম্মাদারি আমি রব্বুল আলামিন স্বয়ং নিজেই গ্রহণ করতেছি। কোরআন নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, ইনজিল তো ৬০০ বছরের আগেই তার মধ্যে বিকৃতি সাধিত হয়েছে, আর কোরআন ১৫০০ বছর অতিবাহিত হয়েছে। কোরআন নাজিলের সময় থেকে নিয়ে এই ১৫০০ বছরের মধ্যে কোরআনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা সব চক্রান্ত এবং ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর কোরআনের প্রতিটা হরফ হরফের আল্লাহ তাআলা হেফাজত করে চলেছেন। ওই ১৪০০ বছর আগের কোরআন মিউজিয়ামে সংরক্ষিত আছে। যুগে যুগে বিভিন্ন সময় কোরআন প্রিন্ট হয়েছে, লেখা হয়েছে। ওই সকল কোরআন ১০০০ বছর আগের লিখিত কোরআন, কোনোটা হাতের লেখা, কোনোটা প্রিন্ট কোরআন, এইগুলার সাথে বর্তমান কোরআনের যদি মিলানো হয় তাহলে দেখা যায় একটা নোক্তা, একটা জের জবর, একটা হরফের কোনো পার্থক্য নেই। এটা আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ পাক যদি কোনো কিছুর হেফাজত করতে চান, সংরক্ষণ করতে চান, তাইলে সেইটা কেউ মিটাবে দুনিয়াতে এমন কোনো শক্তি নেই। চেষ্টা কম হয় নাই। কোরআন এর দুশ্মন, কোরআন নাজিলের মুহূর্ত থেকেই এর দুশ্মনও তৈরি হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের ১৩ বৎসর মক্কা নগরীতে কাটাইছেন। সেখানে কি দুশ্মনের কোনো অভাব ছিল? তার সবচেয়ে নিকটবর্তী মানুষ তার সবচেয়ে বড় দুশ্মন ছিলেন। এমন দুশ্মনী যে এক সময় তিনি আশাহত হয়ে তিনি মক্কা শরীফ ছেড়ে দিয়ে তায়েফ চলে গেছেন, অনেক বড় আশা নিয়ে যে ওইখানের মানুষ আমার এই কোরআনকে গ্রহণ করে কিনা, আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামকে গ্রহণ করে কিনা, একত্ববাদের দাওয়াত, তৌহিদের দাওয়াত তারা গ্রহণ করে কিনা, এই আশা নিয়ে গেছেন। কিন্তু সেখানে গিয়া আরও বেশি হতাশার মধ্যে পড়েছেন। অল্প দিনের ব্যবধানে আবার নিজ জন্মস্থান মক্কা নগরীতে ফিরে আসছেন। আল্লাহ পাক এরপরে সুন্দর একটা
পরিবেশ আল্লাহ রসুলের দিন প্রচারের জন্য, দিনকে এগিয়ে নেওয়ার জন্য, কোরআনকে মানুষের সামনে ব্যাপকভাবে তুলে ধরার জন্য আল্লাহ পাক পরবর্তীতে মদিনার হিজরতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং মদিনায় আল্লাহ পাকের জন্য একটা নিরাপদ, একটা সুন্দর একটা পরিবেশ এবং সমাজ এবং রাষ্ট্র আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো যেটা বলতেছিলাম যে কোরআন আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন তখন থেকে কোরআনের দুশ্মনী শুরু হয়েছে। কোরআনকে দুনিয়া থেকে মিটানোর ষড়যন্ত্র সেখান থেকেই শুরু হয়েছে। আল্লাহর নবীর নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র তখন থেকেই শুরু হয়েছে। আল্লাহর নবীর জীবদ্দশায়ও ভণ্ড নবুয়তের দাবিদারের আবির্ভাব হয়েছে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন অন্তিম মুহূর্তেও ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব হয়েছে। এবং যুগে যুগে আল্লাহর নবুয়তকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য এই ভণ্ড নবীদের বিভিন্ন রকমের প্রতারণামূলক এবং ভণ্ডামি এই দুনিয়াতে কম হয় নাই। কিন্তু আল্লাহ পাক যে ঘোষণা করেছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি আমার নবীকে কিয়ামত পর্যন্তের জন্য নবী হিসাবে সাব্যস্ত করেছি, কোরআনের হেফাজত, আমার নবীর নবুয়তের হেফাজত আমি স্বয়ং রব্বুল আলামিন নিজেই করে যাব। আলহামদুলিল্লাহ, ইনজিল, তাওরাত, এই সকল কিতাব এগুলারও দুনিয়াতে ইনজিল আছে বলে দাবিদার আছে, তাওরাতের দাবিদার আছে। কিন্তু আমরা দেখতে পাই যে একই সাথে ইনজিলের এক কপির আরেক কপির সাথে কোনো মিল নাই। বিভিন্ন রকমের ইনজিল, এরপরে ইনজিলের কোনো একটা কালাম, কোনো একটা বাক্য, এইটাই যে আল্লাহ পাক নাজিল করেছিলেন, এটার ধারাবাহিক কোনো ডকুমেন্ট এবং কোন রকমের দলিল প্রমাণ যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এইরকম কোন দলিল প্রমাণ তারা পেশ করতে অক্ষম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই উম্মতের জন্য যে আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, দান করেছেন, সেই কোরআন শুধু কোরআন নয়, কোরআনের অক্ষর, কোরআনের অক্ষরের উচ্চারণ, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোরআনের আয়াত থেকে উদ্ভাবিত শরীয়তের বিধানাবলী, এই সবগুলা আল্লাহ পাক এই ১৫০০ বছর ধরে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা হেফাজত করে চলেছেন। আমরা দেখতে পাই দুনিয়াতে কোরআনের মতো দ্বিতীয় কোনো একটি গ্রন্থ এবং কিতাব, অন্যান্য ধর্মাবলম্বীদেরও ধর্মীয় গ্রন্থ তারা দাবি করে, যদিও এগুলা বাতিল, সহি নয়। কোন কোন ধর্ম আছে সেই ধর্মেরই কোনো সূচনা নাই, বুনিয়াদ নাই। আবার কোন ধর্ম হয়তো এক সময় সেটা সঠিক ধর্ম ছিল, কিন্তু পরবর্তী ধর্ম আগমনের মধ্য দিয়া সেই ধর্ম রহিত হয়ে গেছে। কিন্তু ওইগুলা আপনার এই সমস্ত বিভিন্ন ধর্ম এবং আসমানি কিতাব, এইগুলা কেউ এটা প্রমাণ করতে পারবে না যে এইটাই সহি, সে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। এর বিপরীতে তো যেটা বলতেছিলাম যে অন্যান্য ধর্মীয় গ্রন্থ আর ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআন, আসমান জমিনের ফরক। আল্লাহ পাক কোরআনকে যেহেতু হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিলের মুহূর্ত থেকেই উম্মতের মধ্যে এইরকমের একটা চেতনা, এইরকমের একটা জজবা আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন যে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত অটুট অক্ষুণ্ণ রাখার জন্য এটার হিফজ এবং মুখস্থকরণ, এটাকে সিনায় ধারণ করা, শুধু কাগজে আর বিভিন্ন জিনিসের মধ্যে এটাকে সংরক্ষণ করা যথেষ্ট নয়। এটা মানব জাতির কলব আর সিনার মধ্যে সংরক্ষণের মধ্য দিয়েই এটা প্রকৃত সংরক্ষণের ধারা দুনিয়াতে টিকিয়ে রাখা সম্ভব। এটা আল্লাহ পাক উম্মতে মুসলিমার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে কোরআন হিফজের সিলসিলা
আমরা শুরুর থেকে দেখি তাবেঈনের মধ্যে তাবেঈনের মধ্যে পর্যায়ক্রমে বর্তমান জামানা পর্যন্ত লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান সন্তান আল্লাহর কোরআনকে নিজেদের সিনায় ধারণ করে কোরআন হেফাজতের এই ধারা তারা অব্যাহত রেখে চলেছে। এই ক্ষেত্রে আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, আলহামদুলিল্লাহ কোরআন হেফাজতের এই ধারার মধ্যে একটা হলো কোরআনের শব্দ, কোরআনের আলফাজ এর সংরক্ষণ করা, এবং কোরআনের আলফাজ সংরক্ষণের পাশাপাশি কোরআনের আলফাজের উচ্চারণ, তার মদ গুন্না পুর বারিক সহ এটাকে সংরক্ষণ, এরপরে অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণের সংরক্ষণ, সব কিছুকেই আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করেছেন। যার কারণে আমরা দেখি ওই শুরু জামানা থেকে যেরকম হাফেজদের জামাত তৈরি হয়েছে, ওই জামানা থেকে ধারাবাহিকভাবে বর্তমান পর্যন্ত কারীদের জামাতও মুসলমানদের মধ্যে যুগে যুগে চলমান রয়েছে। মুহাদ্দিস আর মুফাসসিরিনদের জামাতও যুগে যুগে এগুলো তৈরি হতে রয়েছে। বর্তমান জামানায় এই কোরআনের হাফেজ তৈরি করা, কোরআনের তাজবিদের যারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কারি, এই কারি তৈরি করা, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ জানেন এরকম যোগ্য ব্যক্তি আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন তৈরি করা, কোরআনের বিস্তারিত প্রধান ব্যাখ্যা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই মুহাদ্দিসিনে কেরাম তৈরি করা, এই তৈরি করার ক্ষেত্রে আমাদের এই দেওবন্দি ধারার এই কওমি মাদ্রাসাগুলাই বর্তমানে প্রধান ভূমিকা পালন করছে। আমি শুরুতে বলেছিলাম যে আমার আলোচনার মধ্যে আমি এই দিকটাকে একটু সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে কওমি মাদ্রাসা কি দায়িত্ব পালন করছে, সমাজে এর কি প্রয়োজনীয়তা। এই ক্ষেত্রে আমি বলবো যে এই সমাজ এটা সহি দ্বীনের উপরে টিকে থাকার জন্য কোরআনের চর্চা এই সমাজে অপরিহার্য। ঠিক এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং দ্বীনের সঠিক উপস্থাপনের জন্য তিনি যতদিন হায়াতে ছিলেন দায়িত্ব পালন করে গেছেন। তারপরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আল্লাহর নবী তার পরবর্তী উম্মতের একটা তবকার উপরে, একটা জামাতের উপরে আল্লাহ রসুল অর্পণ করে গেছেন। আল্লাহ রসুল ঘোষণা করে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হবেন নবীদের ওয়ারিস, নবীদের দায়িত্বের ধারাবাহিকতা ওলামায়ে উম্মতের মাধ্যমে যুগে যুগে এই দুনিয়াতে পালিত হবে। এই ওলামা তৈরির মূল কারখানা হইল এই সকল কওমি মাদারিস। একদিকে কোরআন হেফাজতের ব্যবস্থাপনা, আরেকদিকে নবীর তত্ত্বাবধানের, নবীর ঘোষিত বিকল্প ব্যবস্থাপনা, আলেমে দ্বীন ওয়ারিস নবী তৈরির ব্যবস্থাপনা, এটাও এই সকল দেওবন্দি ধারার কওমি মাদ্রাসার মাধ্যমেই এই সমাজে চলমান রয়েছে। আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটা সময় এমন পরিস্থিতিও আসছিল যে গোটা ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআন মিটে যাবে, আল্লাহ প্রদত্ত সর্বশেষ দ্বীন ইসলাম এর নাম নিশানা গোটা ভারতবর্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। নবীর ওয়ারিস আলেমে দ্বীনের কোনো নাম নিশানা চিহ্ন এই ভারতবর্ষে থাকবে না। এইরকম ষড়যন্ত্র এই ভারতবর্ষে হয়েছে, যেরকম পৃথিবীর আরও বিভিন্ন অঞ্চলে হয়েছে। অনেক অঞ্চলে ষড়যন্ত্র অনেক দূর সফলতা পেয়েছে, যেরকম স্পেন, যেখানে 700 বছর মুসলমানদের রাজত্ব চলেছে, কিন্তু এরপরে সেখান থেকে ইসলামকে এমনভাবে মিটানো হয়েছে, এরপরে আরও 700 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। সেখানে মুসলমানদের ঐতিহ্য কর্ডোবার জামে মসজিদ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মসজিদ হিসাবে নয়, মিউজিয়াম আর জাদুঘর হিসাবে। ভারতবর্ষকে নিয়েও ইসলামের দুশ্মনরা এভাবেই ষড়যন্ত্র এবং চক্রান্তে বেঁধে উঠেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই ভারতবর্ষের তৎকালীন চিন্তাশীল বুজুর্গ ওলামায়ে কেরামের চেষ্টা মেহনত
রোনাজারি, কান্নাকাটি এবং কঠিন প্রতিকূলতার মধ্যেও নিরাশ না হয়ে তাদের চেষ্টার ধারা অব্যাহত রাখার বদৌলতে আল্লাহ পাক কঠিন প্রতিকূলতার মধ্যে এই ভারতবর্ষে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চার মধ্য দিয়া সহিহ দ্বীন ইসলাম রক্ষা এবং এর ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ পাক এই ভারতবর্ষকে আমাদের এই কওমি মাদ্রাসার যে মূল উৎস দারুল উলুম দেওবন্দ নামক একটা কেন্দ্রীয় মার্কাজ, দ্বীনি মার্কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই সকল কওমি মাদ্রাসা সেই দারুল উলুম দেওবন্দেরই শাখা প্রতিষ্ঠান। দারুল উলুম দেওবন্দ যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের এই সকল কওমি মাদ্রাসা সেই উদ্দেশ্যকে বুকে ধারণ করেই এই সমাজে তাদের খেদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছে। কওমি মাদ্রাসা মনে করে যে এই দুনিয়া টিকে আছে যতদিন দুনিয়াতে দিন আছে, আর দিন দুনিয়াতে ততদিনই টিকে থাকবে যতদিন পর্যন্ত এই দুনিয়াতে কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহ এর শিক্ষা এবং চর্চা টিকে থাকবে। আল্লাহ রসুল ঘোষণা করেছেন, আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহ রসুল বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দীর্ঘদিন আমার উম্মত দুনিয়াতে থাকবে, তাদেরকে আমি একেবারে এতিম, একেবারে কোনো কিছু হীন করে দিব, কোনো তারা আগা মাথা পাবে না, তাদের কোনো বুনিয়াদ থাকবে না। এই অবস্থা আমি আমার উম্মতকে ছেড়ে যাচ্ছি না, বরং আমার উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনের দুইটা স্তম্ভ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন এবং আমার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত হয়ে সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, দ্বীনের বিস্তারিত বিবরণ আমার হাদিস এবং সুন্নাহর মাধ্যমে আমার উম্মতের সামনে যা কিছু পেশ করেছি, এই দুই জিনিস আমি আমার উম্মতের মধ্যে রেখে যাচ্ছি। আমার উম্মতের যারা যারা যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তারা সহিহ দ্বীন থেকে বিচ্যুত হবে না। আর সহিহ দ্বীন যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। অতএব আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসাগুলার শিক্ষা, সিলেবাস, চিন্তা, লক্ষ্য, উদ্দেশ্য হইল কোরআন হাদিসের মজবুত আলেমে দ্বীন তৈরি করা, হাফেজ কোরআন তৈরি করা। এটাই হলো এই কওমি মাদ্রাসার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। অনেকে আমাদের সমাজের এমনও মনে করেন, বলেনও আমাদেরকে যে হুজুর মাদ্রাসার মধ্যেও এইরকম শিক্ষার ব্যবস্থা হওয়া দরকার যে এখান থেকে ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, সমাজের সব রকমের চাহিদা পূরণের যোগ্য ব্যক্তি তৈরি হবে, এইরকম হওয়া দরকার মাদ্রাসা শিক্ষা। তারা আসলে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার এবং পরিচালনার মূল উদ্দেশ্য সম্পর্কেই তারা ওয়াকিফ নয়। এই কওমি মাদ্রাসা তো একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। এখানের মূল টার্গেট হলো আল্লাহ পাক নবীর মাধ্যমে যেই ইলমি ধারা, দ্বীন টিকে থাকার যেই বুনিয়াদি দুই জিনিস কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক এই বান্দা বান্দীদেরকে, মানব জাতিকে আল্লাহ তাআলা দান করেছেন, এই দুই জিনিসকে দুনিয়াতে নির্ভুলভাবে, সহিভাবে, সঠিকভাবে দুনিয়াতে টিকিয়ে রাখা, এটাই হলো কওমি মাদ্রাসার মূল লক্ষ্য এবং মাকসাদ। হ্যাঁ, এই সমাজে এই কোরআন সুন্নাহকে মানুষের সামনে তুলে ধরার জন্য এর সাথে আনুষঙ্গিক, প্রাসঙ্গিক, প্রয়োজনীয় যতটুক আরও কিছু দরকার, এই মাদ্রাসা সংশ্লিষ্ট আমাদের মুরব্বিয়ানে কেরামগণ সময়ে সময়ে সেই প্রয়োজনীয়তা বুঝেন এবং সেই প্রয়োজনীয়তা পূরণে যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপও তারা ধারাবাহিকভাবে যুগে যুগে নিয়েছেন, বর্তমানেও নিচ্ছেন। কিন্তু এই মাদ্রাসার উদ্দেশ্য সমাজকে ডাক্তার উপহার দেওয়া না, এই মাদ্রাসার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার উপহার দেওয়া না, বরং এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য হইল এই সমাজকে সহিহ ইসলাম শিক্ষা দেওয়ার জন্য,
ইসলামী যে কোনো প্রয়োজন পূরণের যোগ্য ব্যক্তি এই সমাজকে উপহার দেওয়া, এইটাই হলো এই সকল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনার মূল উদ্দেশ্য এবং মাকসাদ। আলহামদুলিল্লাহ, এই মাকসাদ যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা নির্দ্বিধায় এই ফলাফলে আমরা একমত হব যে এই সমাজে ইসলামের যত বিষয়াদি আছে, ইসলামের যত প্রয়োজনাদি আছে, এই প্রয়োজন পূরণের মতো যোগ্য ব্যক্তি যদি তৈরি করে, বর্তমান সমাজে আমাদের রাষ্ট্রে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবস্থা আছে, এর মধ্যে ইসলামের চাহিদা পূরণ করার মতো যোগ্য ব্যক্তি তৈরি করে তো এই সকল কওমি মাদ্রাসাই করে। অতএব আমরা যারা এই কওমি মাদ্রাসার সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট এবং এই ধারা অব্যাহত থাকা এটা অপরিহার্য। এই ধারা যদি অব্যাহত না থাকে তাইলে তো দিন দুনিয়াতে টিকে থাকবে না। অতএব এই ধারাকে টিকিয়ে রাখা এটা আমাদের প্রত্যেকের জন্য জিম্মাদারি, প্রতিটা মুসলিমের জন্য জিম্মাদারি। প্রত্যেকে আলেমে দিন হওয়া জরুরি না, কিন্তু আলেম তৈরি হওয়ার ব্যবস্থাপনা সমাজে অব্যাহত থাকা এটা মুসলিম সমাজের ইমানি ফরিজা, ইমানি দায়িত্ব। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসাগুলা অনেক প্রতিকূলতার মধ্যেও আলহামদুলিল্লাহ তাদের জিম্মাদারি পালন করে চলেছে। আমি আশা করব যে এই শেখ জনুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসা সহ আমাদের এই জাতীয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ব্যাপকভাবে কোরআন সুন্নাহর তালিমি কার্যক্রম, আলেমে দ্বীন তৈরির এই সকল কারখানা এবং ওয়ারিসে নবী তৈরির এই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত। আমরা এটাকে আরও এগিয়ে নেওয়ার, আরও মজবুত করার ক্ষেত্রে আমরা আমাদের ইমানি জায়গা থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করব, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা মোহাব্বত করব, ভালোবাসবো এবং আমাদের সন্তানদেরকে ন্যূনতম এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে দ্বীন ইসলাম শিক্ষা এবং চর্চার দ্বারা আমরা এই সমাজে এবং আমাদের পরিবারে অব্যাহত রাখার এই সুযোগকে আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার আলোচনা আমি আগেই বলেছি, খুব দীর্ঘ আলোচনা করার এখানে এমনিও আমার অভ্যাস নেই, সুযোগও নেই। আমাদের আজকের পরবর্তী আলোচক সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি, তিনি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ উনি আপনাদেরকে আরও শানদার, আরও ইনশাআল্লাহ তৃপ্তিদায়ক প্রয়োজনীয় ওয়াজ এবং নসিহাত আমাদেরকে শোনাবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই যে আমাদের এই কওমি মাদ্রাসা এটা সময়ের অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্বীনি ব্যবস্থাপনা, এটাকে শক্তিশালী করা, এটাকে টিকিয়ে রাখা, এটা যেভাবে প্রভাব মুক্ত থেকে নিজেদের মতো করে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার পরিবেশ এ পর্যন্ত বজায় আছে, আগামী দিনেও ঠিক এই পরিবেশটাকে বজায় রাখার জন্য আমাদের সকলকে সচেতন এবং সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আবারও এই মাদ্রাসার যাকে স্মরণ না করলে অপূর্ণতা থেকে যায় হযরত মাওলানা ইসহাক ফরিদি রহমতুল্লাহ আলাইহিকে তাকে স্মরণ করে তার কবরের নুরানিয়াতের দোয়া এবং দরখাস্ত করে আমিও নিজের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ তাআলার মুখ থেকে। আমরা শেখ জনুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে, আসাতিজায়ে কেরামের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মোহতারাম উপস্থিতি, আপনারা দেখছেন আমাদের মঞ্চে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য ওয়াইজ সুলতানুল ওয়াইজিন